তামাকের ক্ষতিকর অধ্যায় পেছনে ফেলে কুষ্টিয়ার কৃষিতে ফিরছে নতুন সম্ভাবনা। সরিষার আবাদে লাভবান হচ্ছেন কৃষকরা, পাশাপাশি সরিষার ক্ষেত থেকে সংগৃহীত মধু রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চাষিদের সরিষা চাষে আগ্রহী করতে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। মাহতাব উদ্দিন লালনের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় এসব চাষের জমি ছিল বিষবৃক্ষ তামাকের দখলে। এখন কুষ্টিয়ার মাঠ জুড়ে সরিষার হলুদ হাসি। শুধু তেলের চাহিদা পূরণ নয়, সরিষা ক্ষেত ঘিরে গড়ে উঠেছে মধু সংগ্রহের নতুন সম্ভাবনা। বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ মাঠে বেড়েছে সরিষার আবাদ। লাভের আশায় সরিষা চাষের দিকে ঝুঁকেছেন স্থানীয় কৃষকরা। সরিষা ফুল ফোটার সঙ্গে সঙ্গে এসব ক্ষেতে বসানো হয় মধু সংগ্রহের মৌবাক্স। ফুলের রেণু থেকে সংগ্রহ হচ্ছে মধু। মৌমাছির পরাগায়নের ফলে বাড়ছে সরিষা উৎপাদন। অল্প খরচে যে শস্য হয়, আমার তেলটা খাওয়া হয়, বাদ বিক্রি যেগুলো বাঁচে ওগুলো বিক্রি করে দিই। সরিষার অল্প দিনে 10-12 টাকা লাভ হয়। আবার আমরা চৈত ধান পাচ্ছি, ওখানে আবার 10-12 হাজার টাকা লাভ হলে পরে তামাকের সমানই চলে যাবে। যদি আবহাওয়া ভালো হয়, লাভ অনেক। সরিষা ক্ষেতে সংগৃহীত মধু স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে অস্ট্রেলিয়া, সুইডেন সহ বিশ্বের বিভিন্ন দেশে। ভেজাল বিহীন মধুই আমরা মধু ট্রাক থেকে সরাসরি খেতে পাচ্ছি বা নিতে পাচ্ছি। অনেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে মধু ও সংগ্রহ করে এখান থেকে নিয়ে যাচ্ছে। বিদেশে অনেক ভালো চাহিদা এবং যার কারণে আমি এক্সপোর্ট কোয়ালিটির মধু হারভেস্ট করি, যার কারণে আমার মধুটার এমনি চাহিদা সবসময় বেশি। কৃষি বিভাগ বলছে, তামাক চাষ কমিয়ে সরিষা আবাদে কৃষকদের আগ্রহ বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এখানকার কৃষকদেরকে সেই প্রণোদনাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেই। আর এই মৌ চাষের ফলে এখানে এই সরিষার উৎপাদন কিন্তু 15 থেকে 20% বৃদ্ধি পায়। সুতরাং কৃষক ও মৌ চাষের ফলে প্যারালালি কিন্তু কৃষক উপকৃত হচ্ছে। ওনার এখানে প্রতি সপ্তাহে প্রায় 200 কেজি মধু উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 60,000 টাকা। এইভাবে প্রায় 2 মাস এখানে মধু হারভেস্টিং চলবে। পৃষ্ঠপোষকতা পেলে ভোজ্য তেলের চাহিদা পূরণের পাশাপাশি মধুর মিষ্টতায় এসব অঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতি বদলে যাবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।